পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে আবাসন খাতের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আর আবাসন খাতের ব্যবসায়ীরা জানান, ড্যাব ও ইমারত নির্মাণ নীতিমালা হওয়ায় আবাসন খাতে সুবাতাস বইছে। মানিক শিকদারের রিপোর্ট। I am Ox. পরিবেশ বান্ধব স্বপ্নিল আবাসনের লক্ষ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী রিহাব মেলার আয়োজন। উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আলোচনায় যোগ দিয়ে বক্তারা তুলে ধরেন আবাসন খাতের সম্ভাবনা, সংকট ও প্রতিকূলতা কাটিয়ে ওঠার নানা উপায়। রিহাব ট্রেনিং ইনস্টিটিউট যেটা মিরপুরে, তার মধ্যে আমরা প্রায় 21,000 অদক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিকে রূপান্তরিত করেছি। পরিবেশের কথা চিন্তা করে আমরা মানসম্মত আলোচনার চেষ্টা করি, তাহলে আমাদের এই খাতটা অনেক সুন্দর হবে, উন্নত হবে। আমরা মনে করি রাজু অমুনয় বন্ধু এই স্লোগান নিয়ে আমরা আগাতে চাই। পরিবেশ বান্ধব আবাসন নির্মাণের প্রতি জোর দিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, সবাইকে একটা নিয়মের মধ্যে আসতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যারা আছেন তারা একটা সুন্দর শহর তৈরি করতে চান, নিয়মের মধ্যে করতে চান। অনুষ্ঠানে যোগ দেন দেশের আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান টেরানোভা ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাজদুবা মাহবুব সালাম। মেলা প্রাঙ্গণে তাকে স্বাগত জানান আয়োজকরা। পরিবেশ বান্ধব আবাসন গড়তে টেরানোভা সফলতার সাথে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামীতে স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত ফ্ল্যাট নির্মাণ করা হবে। অনেকেরই একটা ড্রিম থাকে, একটা ফ্ল্যাট কিন্তু একটা মানুষের সারা জীবনের পুঁজি দিয়ে একটা ড্রিম তারা কিনতে চায়। সো এটাকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাচ্ছি, স্বল্প মূল্যে ভালো মানের কিছু দিয়ে। বর্তমানে কিছুটা মন্দা থাকলেও রিহাব সদস্য সহ সবার সহযোগিতায় সুদিন ফিরবে বলে আশা প্রকাশ করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাজদুবা মাহবুব সালাম। উই আর পাসিং আ ভেরি হার্ড টাইম রাইট নাও। সো এটা উৎখাত করতে হলে, এই জিনিসটা থেকে ওভারকাম করতে হলে আমাদের সকল যারা রিয়েল এস্টেট কোম্পানি ওনাররা আছে এবং রিহ্যাবের যারা সদস্যবৃন্দরা আছে, দেন রাজুক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার রিয়েল এস্টেট সেক্টর। সো সবাই মিলে একসাথে এটাকে একটা সলিউশন দিকে নিতে হবে, যে কোন কাজটা করলে আমরা সুন্দরভাবে এই রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে এবং এই সেক্টরটাকে বাঁচাতে পারবো। ডেপের সংশোধন ও নতুন ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেন আবাসন ব্যবসায়ীরা। তবে যেসব ত্রুটি এখনো আছে সেগুলোর দ্রুত সমাধানে তাগিদ দেন তারা। দেশের জাতীয় অর্থনীতিতে রিহাব কিন্তু একটা বড় ধরনের ভূমিকা পালন করে। ড্যাবটা হয়েছে সেটা আসলে গ্যাজেট আকারে হওয়া দরকার। অন্যান্য ডেভেলপাররা কিন্তু এখান থেকে অন্যান্য র মেটেরিয়ালসের সোর্সিং এখান থেকে করতে পারে। বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সুদক্ষভাবে তৈরি করে, সুনিপুণভাবে তৈরি করে, যেটা এই শিল্প জগতে শিল্পায়নে আমরা কিন্তু ব্যবহার করি। 4 দিনব্যাপী এবারে রিহাব মেলায় 220টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলার মাধ্যমে আগ্রহী ক্রেতা দর্শনার্থীদের জন্য ছাড় ও বিভিন্ন অফারের কথা জানান আয়োজকরা। এবারে মেলাতে আমাদের এন্ট্রি টিকিট করা হয়েছে 50 টাকা, আর 100 টাকা মাল্টিপুল। তো এই প্রতিটা টিকিটের সঙ্গে আমাদের রিফ্রেশমেন্ট ব্যবস্থা আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।